এবারে নিশীথ প্রামাণিক বা যেই প্রার্থী হোক না কেন বিজেপির প্রার্থীকে কুচবিহারের মানুষ প্রত্যাখ্যান করবে। আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক যখন থেকে সভাপতি হয়েছেন, অন্তত পক্ষে কুচবিহার জেলায় নেতৃত্বের মধ্যে গোষ্ঠীকুণ্ডল কমে এসেছে। নমস্কার, আজকে আমরা তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত পুরনো নেতা এবং জেলা পরিষদের সদস্য জয়ন্ত কুমার বর্মন, একাধারে তিনি বড়কৈমারি শীতলকুচি ব্লকের যে বড়কৈমারি অঞ্চল আছে সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। আর জয়ন্তবাবু, আপনার এলাকার অবস্থা কি রয়েছে বর্তমানে? বর্তমান আমার এই বড়কৈমারি অঞ্চল স্বাভাবিকভাবেই আমরা যেটা মনে করতেছি যে আমরা এবারে 20টা পঞ্চায়েত ছিল আমাদের এই অঞ্চলে, 20টাই আমরা স্বতঃস্ফূর্তভাবে বিশাল বড় ভোটের ব্যবধানে আমরা জিততে পেরেছি এবং চতুর্থবারের জন্য আমরা এবারে পঞ্চায়েতের ভোট গঠন করতে পেরেছি। এটা থেকে আমরা এটা ধরে নিতে পারি যে আমরা আগামী 24 লোকসভা নির্বাচনে বড়কৈমারি থেকে আমরা একটা ভালো ফল করতে পারবো। এবং আমরা গত শুক্রবার আমাদের গোলকগঞ্জের সভাকে কেন্দ্র করে, কর্মী সভাকে কেন্দ্র করে আমরা একটা প্রস্তুতি সভা করেছিলাম আমাদের বড়কৈমারি অঞ্চলে। কর্মীদের অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি এবং মিছিল করেছি, বিশাল বড় একটা মিছিল সংগঠিত করে আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এটার থেকে আমি এটা বলতে পারি যে আমাদের বড়কৈমারি অঞ্চল এখন তৃণমূল কংগ্রেসের পুরোটাই আয়ত্তে এবং একটা ভালো অবস্থায় আমরা আছি। আচ্ছা, 2019 নির্বাচনের আগের থেকেই দেখা গিয়েছিল যে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে বিভিন্ন ধরনের চাপান্নতর খবর বেরিয়ে এসেছে বিভিন্ন মাধ্যমে, কিন্তু সেখান থেকে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? আপনি 2024 আর একটা লোকসভা নির্বাচনে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে জেলা নেতৃত্ব? আমরা যেটা এখন বুঝতেছি যে আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক যখন থেকে সভাপতি হয়েছেন, অন্তত পক্ষে কুচবিহার জেলায় নেতৃত্বের মধ্যে গোষ্ঠীকুণ্ডল কমে এসেছে এবং উনি দক্ষতার সাথে আপাতত আমাদের জেলার রাজনীতিতে করতেছেন, এটা আমার নলেজে আছে। আপনাদের এলাকায় রাজবংশী অধ্যুষিত, তো এমনটা অনেক বিশ্লেষণে উঠে এসেছে যে রাজবংশী ভোট অনেকটাই বিজেপির দিকে ঝুঁকে আছে, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা ছিল সত্য কথা। এখানে বিজেপিতে সম্পূর্ণটাই জাতপাতের রাজনীতি করে। এখানে আপনারা কতটুকু জানেন আমি জানি না, গত 18 সালে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সেই সাম্প্রদায়িক দাঙ্গার একটা ওরা কিন্তু একটা চক্রান্তমূলকভাবে একটা সুফল লাভ করেছিল। এটা আমাদের অভিজ্ঞতা থেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। কিন্তু এই দাঙ্গা একটা দাঙ্গার কালো রূপ এলাকার মানুষ দেখছে এবং বর্তমানে মানুষ এই দাঙ্গা পছন্দ করে না। জাতপাতের রাজনীতি বড়কৈমারির মানুষকে আমরা বুঝাইতে পেরেছি, তারা এই জাতপাতের রাজনীতিটিকে বিশ্বাস করে না। এখানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এখানে মানুষ রাজনীতিতে করে। আমরা মানুষকে বুঝিয়া উন্নয়নের কথা বলেই কিন্তু আমরা মানুষদেরকে পক্ষে নিয়ে আসছি। অনেক মানুষ কিন্তু আমাদের নাগালের বাইরে চলে গেছে, এটা স্বীকার করতে হবে। এখন কিন্তু ওই অবস্থাটা নাই এখানে। আচ্ছা, দেশ জুড়ে মোদি হওয়ার কথা বলা হয়, বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে নির্বাচন হলো যেখানে বিজেপির ভালো ফল হয়েছে। তো আপনি কি মনে করেন মোদি হাওয়া কি করে প্রতিহত করবেন? দেখেন, যেটা মোদি হওয়া এটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করি না। এখানে আমি মনে করব গত 19-এ যে যেটা ওরা প্রচার করেছিল যে মানুষের জন্য নিশীথ প্রামাণিক বিভিন্ন রকম কাজ করবেন, কিন্তু আদৌ এই গত 5 বছর নিশীথ প্রামাণিক এলাকায় কোনো কাজকর্ম করতে পারেননি এবং এলাকার উন্নয়নই শুধু স্তব্ধ হয়ে গেছে। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। এলাকায় ঢোকেননি, তার এমপি কোটার কোনো টাকা মানুষের উন্নয়নের কাজে লাগাতে পারেনি। কুচবিহার জেলার মানুষ স্বাভাবিকভাবেই আগামী দিনে বিজেপিকে তথা নিশীথ প্রামাণিককে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। অনুন্নয়নের বাতাবরণ তৈরি করার জন্যই বিজেপি দায়ী থাকবে। তাই আমরা
স্বতঃস্ফূর্তভাবে মানুষকে বুঝাও যে আপনারা অধীর আগ্রহে অনেক আশা প্রত্যাশা নিয়ে আপনারা যে এই বিজেপিকে গত নির্বাচনে ভোট দিয়েছিলেন, আপনাদের কিন্তু সামান্য একটু পূরণ করতে পারেনি। তাই আমাদের বিশ্বাস এবারে নিশীথ প্রামাণিক বা যেই প্রার্থী হোক না কেন, বিজেপির প্রার্থীকে কুচবিহারের মানুষ প্রত্যাখ্যান করবে।